ফরিদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী মফিজুর রহমানের শিপন। সেখানে চানমারি ঈদগাহ ময়দান থেকে তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। শিপন, জানাবেন যে সেখানকার ঈদের জামাতের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? আপনি জানেন যে সারা দেশের ন্যায় সারা বিশ্বের ন্যায় কিন্তু ফরিদপুরেও কিন্তু মুসলিম উম্মার বৃহৎ যে নামাজ অনুষ্ঠিত সম্পন্ন হয়েছে এবং সেখানে মোনাজাত পরিচালনা করেছেন হাফেজ মাওলানা তবির রহমান। তো ফরিদপুর জেলায় যে 2 শতাধিক ঈদগাহ ময়দানের যে নামাজ অনুষ্ঠিত হচ্ছে সেই এর মধ্যে সবচেয়ে প্রথম এবং বৃহৎ জামাত কিন্তু ফরিদপুর শহরের চানমারিতে অনুষ্ঠিত হচ্ছে এবং এই নামাজের কিন্তু ফরিদপুর পৌরসভার ব্যবস্থাপনায় কিন্তু নামাজটি মূলত অনুষ্ঠিত হয় এবং এখানে আমরা দেখতে পেয়েছি যে এই নামাজ অংশ নিতে স্থানীয় সংসদ সদস্য একে আজাদ, আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ পৌর মেয়র সহ জেলা প্রশাসন উচ্চ পদস্থ কর্মকর্তা, বিচার বিভাগের কর্মকর্তা বৃন্দ কিন্তু এখানে এসেছেন। আমরা দেখেছি যে নামাজে কিন্তু মুসল্লিরা মুসলিম উম্মার শান্তি কামনা, বিশেষ করে ফিলিস্তিনি গাজার মুসলমানদের জন্য শান্তি কামনা করেছে এবং যাতে হতাহত যাতে না হয় সে ব্যাপারে তারা প্রার্থনা করেছেন। সারা বিশ্বের মুসলমানদের শান্তির জন্য এখানে প্রার্থনা করা হয়েছে এমনকি আমরা দেখতে পেয়েছি। তো এই নামাজ শেষে কিন্তু এখন মুসল্লিরা একে অপরের সঙ্গে আলিঙ্গন করছে, কোলাকুলি করছে এবং এই কোলাকুলি শেষে কিন্তু তারা নিজ নিজ বাড়িতে গিয়ে কিন্তু কুরবানির আয়োজন যেটা রয়েছে সেখানে কুরবানির ব্যবস্থা করবেন। আমরা কথা বলেছিলাম ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বসুর সঙ্গে। তিনি বলেছেন যে ফরিদপুরের এই মুসলিম উম্মার এই প্রধান অন্যতম ধর্মীয় উৎসবকে সুস্থ এবং শান্তিপূর্ণ করার জন্য কিন্তু আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি এবং কথা বলেছিলাম ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদারের সঙ্গে। তিনি বলেছেন যে সারা ফরিদপুর জেলায় 9টি উপজেলায় যে 2 শতাধিক ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে সেই ঈদের নামাজকে শান্তিপূর্ণ এবং সুস্থ করার জন্য জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া আছে এবং সকল ধরনের শান্তিপূর্ণ ব্যবস্থা করেছে। তো আপনাকে বলে রাখতে চাই, ফরিদপুরের দ্বিতীয় বৃহত্তর ঈদের জামাত কিন্তু অনুষ্ঠিত হবে সকাল 10টার দিকে বিশ্ব জাকের মঞ্জিল আত্মশীতে। সেখানেও কিন্তু একটি বড় আয়োজন রয়েছে। আত্মশীত যে ভক্তবৃন্দ রয়েছে তারা কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু তাদের এই দরবারে বা পীর সাহেবের দরবারে কিন্তু সমবেত হয়েছেন গতকাল থেকে এবং তারা এখানে নামাজের প্রস্তুতি নিয়েছে, আমরা এমনটি জেনেছি। তো সব মিলিয়ে এ ছিল ফরিদপুরের ঈদের জামাতের সর্বশেষ খবর।